হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। আপনাদের অনেক দিন থেকে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে না, তাই আজকে সময় করে আসলে সময় পাওয়া হচ্ছে না। আর সময়ের ব্যবধানে আসলে ভিডিও ঠিকভাবে রেগুলার দেওয়া হচ্ছে না, তবে আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন একটা টপিক নিয়ে কথা বলবো। মূলত আপনারা সবাই জানেন এই ইউটিউব চ্যানেলে আমার যে বিজনেস এবং অর্থনীতি এবং টাকা পয়সা এবং আর্থিক যত বিষয় আছে এগুলো নিয়ে কথা বলা হয়। আর আমি আজকে আপনাদের সামনে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শূন্য থেকে ব্যবসা করবেন কীভাবে। আসলে দেখুন, অনেকে অনেকভাবে প্রতিনিয়ত আজ করব, কাল করব, 1 মাস খুব পরে করব, সামনের মাসে করব, 2 মাস পরে করব, একটা ব্যবসা শুরু করবই করব। আমার সব প্ল্যানিং করা হয়েছে, আমি একটা ব্যবসা শুরু করব। আমার কিছু টাকা শর্ট আছে, এই টাকা আসলেই আমি ব্যবসা শুরু করব। অনেকে আবার চিন্তা করে যে আমার একটা জব হয়ে যাওয়ার কথা, এই জবটা না হলে সামনের মাস থেকে আমি ব্যবসা শুরু করে দেবো। আসলে অনেক মানুষের অনেক ধরনের অজুহাত রয়েছে ব্যবসা করার পেছনে। আসলে আমি মনে করি যে আপনারা যারা ব্যবসা করতে চান তাদের এই অজুহাতকে ডিঙিয়ে সকল ধরনের বাধা বিপত্তি মোকাবেলা করে কোনো টাকা পয়সা, অর্থনীতি সব বিষয়ে ঝঞ্ঝাট ছেড়ে দিয়ে আপনাদের যার যতটুকু সাধ্য আছে ততটুকু দিয়েই ব্যবসা শুরু করা উচিত। আর আমি আপনাদের তাই আজকে যে টপিকটা কথা বলবো সেটা হচ্ছে যে একবারে শূন্য থেকে আপনি কীভাবে ব্যবসা শুরু করবেন। দেখুন, শূন্য থেকে ব্যবসা শুরু করবেন তাহলে অবশ্যই এখানে অন্য কোনো বিষয় আছে। এখানে আসলে টাকা পয়সা বড় মূল ফ্যাক্ট না, এখানে হচ্ছে যে দক্ষতা এবং আপনার মেধা শক্তি দিয়ে আপনি কি করতে পারবেন, এটারই একটা খেলা হচ্ছে যে আপনার এই শূন্য থেকে এই ব্যবসা করার একটা পদ্ধতি। আর আমি আপনাদের সামনে এক এক করে আপনার কি এই শূন্য টাকায় বা একবারে জিরো লেভেলের টাকা দিয়ে আপনি এই ব্যবসাগুলো করতে পারবেন। মানে এটা দক্ষতার একটা খেলা এই ব্যবসাটা। 1 নম্বর হচ্ছে ফ্রিল্যান্সিং। দেখুন, আমাদের দেশে এবং বাইরের দেশে সব জায়গাতেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতেছে এই ফ্রিল্যান্সিং থেকে। তাই আমি বলবো, আপনারা যদি কিছু করতে চান তাহলে হাত গোড়া না থেকে আপনারা কিছু শুরু করুন, এবং সেটা আজ থেকেই শুরু করুন, এখন থেকে শুরু করুন, তাহলে আপনারা কিছু করতে পারবেন। আর ফ্রিল্যান্সিং হচ্ছে আপনারা এখানে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনার লেখালেখি করতে পারেন, আপনার ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ব্লগিং, আপনার হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং, অসংখ্য উপায় আছে যে আপনি এই ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে পারবেন। তাই আমি মনে করি যে আপনারা যে রিসার্চ করে দেখবেন আপনার কোন দক্ষতাটা আপনার ওপর নির্ভর করে আপনারা খুব সহজে আয়ত্ত করে আপনারা ইনকাম করতে পারবেন। আপনার অনলাইন থেকে ফ্রিল্যান্সিং করে অনেক উপায় আছে, হাজার উপায় আছে, অসংখ্য উপায় আছে। আপনি রিসার্চ করে দেখুন, আপনার যে রিসার্চ করে যে দক্ষতাটা আপনার কাছে সুইটেবল মনে হবে আপনি ওটা দিয়ে শুরু করুন। আপনি এটার জন্য আপনাকে ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে রিসার্চ করতে হবে। এটার জন্য আপনি ইউটিউব ঘাটাঘাটি করলে অনেক কিছু আইডিয়া পেয়ে যাবেন, বা অনেক ধরনের প্রতিষ্ঠান আছে যেখানে আপনি ফ্রিল্যান্সিং করার জন্য তারা কোর্স করে থাকে, আপনারা ওখান থেকে করতে পারেন। আপনারা গুগল সার্চ করে দেখতে পারেন, আপনার ইউটিউব সার্চ করে দেখতে পারেন, চ্যাটজিপিটিকে আপনার হেল্প নিয়ে আপনারা এই ধরনের পরামর্শ পেতে পারেন। আপনার যদি করার কোনো কিছু ইচ্ছা থাকে আপনারা এখান থেকেই আপনি নিজে থেকেই আপনি রিসার্চ করে এই ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। এটার জন্য আপনাকে প্রথম স্টেপে আপনাকে কাজটা শিখতে হবে, তারপর একটা পোর্টফোলিও তৈরি করতে হবে, এবং অনেক ধরনের ফ্রিল্যান্সিং সাইট রয়েছে যেখানে মার্কেট প্লেস বলা হয়, সেখানে হচ্ছে যে ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, এগুলোতে আপনার কাজ খোঁজার জন্য আপনার ক্লায়েন্ট খুঁজতে হবে এবং কাজ সাবমিট করে এটার বিনিময়ে আপনি যে ইনকামটা পাবেন এটাই হচ্ছে আপনার মুনাফা বা লভ্যাংশ বা আপনার ইনকাম। এরপর 2 নম্বর হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশন। দেখুন, আমাদের দেশে হাজার লক্ষ তরুণী রয়েছেন যারা আসলে ইউটিউব, ফেসবুক, টিকটক এগুলো প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েশন করে লাখ
লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার ডলার ইনকাম করতেছেন। তারা খুব ভালোভাবে এটা রিসার্চ করে আয়ত্ত করে তারা এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারতেছেন। তাই আমি বলবো যে আপনারা বসে রয়েছেন কেন, আপনারাও শুরু করে দেন। আপনার মন থেকে চান, আপনারা সেটা রিসার্চ করুন কিভাবে এখান থেকে ইনকাম আসে। আশেপাশের দিকে তাকান, দেখবেন যে আপনার আশেপাশে অনেক লোক, হাজারো লোক এই কাজটা করে ইনকাম করতেছে। তাই আমি বলবো যে আপনি এই অপশনটাও বেছে নিতে পারেন। 3 নাম্বার হচ্ছে যে আপনার ড্রপ শিপিং। দেখুন, ড্রপ শিপিংয়ে আসলে আপনার নিজস্ব কোনো প্রোডাক্ট থাকতে হয় না। আপনারা আলিএক্সপ্রেস, সেলহু এগুলো প্ল্যাটফর্ম থেকে অন্যান্য সরবরাহকারী প্রতিষ্ঠান পেয়ে যাবেন, যেখান থেকে আপনি আপনার শপিফাই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করে আপনি এখানে স্টোর ক্রিয়েট করে আপনি প্রোডাক্ট আপলোড করে সেগুলো প্রোডাক্ট আপনার অনেক ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, টিকটক, টেলিগ্রাম এবং ইনস্টাগ্রাম, অনেক ধরনের প্ল্যাটফর্মে আপনারা এই প্রোডাক্টগুলো সেল করে আপনি একজন মধ্যস্থকারী হয়ে আপনি এখান থেকে আপনার একটা কমিশন ভিত্তিক ইনকাম করতে পারেন। তাই আমি মনে করব আপনারা এই প্ল্যাটফর্মটাই আপনারা বেছে নিতে পারেন। এগুলো থেকে ইনকাম করার জন্য বেশি কিছু আপনার টাকার প্রয়োজন হয় না। তাই আমি বলবো এই অপশনটা আপনি রাখতে পারেন। 4 নম্বর হচ্ছে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, যে আপনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে হয়ে কাজ করতে পারেন। যেমন আপনার যে বিষয়ে আপনার দক্ষতা রয়েছে, আপনি যে বিষয়ে পারদর্শী, সেই বিষয়ে আপনি আপনার অনলাইনে টিউটর খুলতে পারেন, আপনার ফিটনেস জিম করাইতে পারেন। এরকম হাজারো অনেক উপায় আছে। আপনি কনসালটেন্সি করতে পারেন অনলাইনে। এগুলো করে আপনি একটা এখান থেকে ইনকাম জেনারেট করতে পারেন। তাই আমি বলবো আপনি যদি কিছু করতে চান, আসলে মন থেকে কিছু করতে চান, তাহলে আপনারা এখান থেকে আপনি একটা এগুলোর মধ্যে যেটা আপনার মধ্যে সহজ স্বাবলম্বী মনে হবে সেটা আপনি আজই থেকেই শুরু করে দিতে পারেন। এতক্ষণ আমার ভিডিও থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি এরকম ভিডিও আপনি পেতে চান তাহলে আমার এই চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আমার অন্যান্য ভিডিও দেখে আপনারা কিছু নেয়ার জন্য, আয়ত্ত করার জন্য চেষ্টা করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।